বুলি এসে নীলাদ্রিকে বলে, ভালো সাহেব আমাকে লেখার প্র্যাকটিস করতে বলেছেন, তুমি একটু সাহায্য করো তো, আমি গোবর্ধনগা যাচ্ছি কাজ শিখতে। তারপর অগ্নি বুলিকে সেখানে নিয়ে যায় আর বলে, তোমার কাজ শেষ হলে এখানেই দাঁড়িয়ে থাকবে, আমি এসে তোমাকে নিয়ে যাব। সেখানে দাঁড়িয়ে বুলি বলে, এখানে দাঁড়িয়ে থাকবে, সেই দিন ওই গাড়িটা আমাকে এখানে নামিয়ে দিয়েছিল। বলতে বলতে রিচা মাইমামস ক্যাফের গাড়ি নিয়ে যাচ্ছে দেখে বুলি প্রশ্ন করে, এই গাড়িটা এখানে কি করছে? তখন রাজা বলে, ওইয়ে বললা না খাবারের জিনিস নিতে যাবে। বুলি বলে, সে তো কলকাতায়, তাহলে এখানে গাড়ি আনার কোনো আলাদা উদ্দেশ্য আছে নাকি? এইদিকে রিচা প্রান্তিকের সাহায্যে সমস্ত মালপত্র নিয়ে এসে বলে, আজকে সব মাল সিঙ্গাপুরে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে পুজোর অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর অন্যদিকে বুলি সবার সাজগোজ গুছিয়ে দিচ্ছে। হঠাৎ যাওয়ার সময় অগ্নির সঙ্গে ধাক্কা লাগলে অগ্নি বলে, কি করছো? তোমার কি হাতে পায়ে কোনো কন্ট্রোল নেই? তারপর মনে পড়ে যায় এই কথাটা তো সে কথাকেই বলত। তারপর বুলি অগ্নিকে আটতে দিয়ে অগ্নি জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন বুলি বলে, আপনি আগে বলুন, পায়ে পায়ে ভালো। এও তো কথার মতোই কথা বলছে, তাহলে কি ওকে বিশ্বাস করতে হবে যে ও কথা নয়? এর পরে বুলি রিচাকে ফলো করে দেখতে পায় রিচা একজন মিস্ত্রির সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছে। বুলি ভাবে, রিচা এই লোকটার সঙ্গে এত কথা বলছে কেন, আর লোকটাকে এত চেনা চেনা লাগছে কেন? সাহস করে বুলি রিচাকে জিজ্ঞেস করে, খাবারের গাড়িটা গোবর্ধনগায় কি করছিল? তখন রিচা বলে, ওই প্যান্ডেলের জিনিসপত্র আনতে আমাকে বলা হয়েছিল। বুলি তখন বলে, এত লোক থাকতে তোমাকেই বলা হলো কেন? সামনে অগ্নিকে দেখতে পেয়ে রিচা বলে, জানো, এই মেয়েটা আমাকে ফলো করছিল। তখন বুলি বলে, যাকে আমার সন্দেহজনক লাগে আমি তাকেই ফলো করি। তখন অগ্নি বলে, সেই জন্যেই তো আমি তোমাকে চোখে চোখে রাখছি। এরপরে সমী এসে রিচাকে বলে, তোমরা যে সব ইনস্ট্রাকশন দিয়েছ আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি সেগুলো মেনেছি। আমার শুধু একটাই কথা, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। রিচা মনে মনে ভাবে, ওপর থেকে তো অর্ডার চলে এসেছে, এবার আমরা অগ্নিকেই টার্গেট করছি, আর অগ্নির সঙ্গে আমার তো আলাদা শত্রুতা আছেই। এটা পরে অগ্নি রিচার সঙ্গে খাবার নিয়ে কথা বলছিল, তখন দেখতে পায় বুলি ওখানে কিছু একটা করছে। অগ্নি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? বুলি বলে, আমার তো খিদে পেয়েছে, খাবারের খোঁজ করছি। অগ্নি বলে, তাহলে চলো আমার সঙ্গে। বুলি বলে, এখনই আমি আপনার সঙ্গে যেতে পারবো না। পরবর্তী পর্বে বুলি রাজা ও রানীকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ অফিসারকে বলে, তাড়াতাড়ি চলুন, আমাদের সঙ্গে বেআইনি মাল পাচার হচ্ছে। তখন পুলিশ অফিসার বলে, তোমরা কে? আমি কেন তোমাদের সঙ্গে যাব? রানী তখন বলে, আমি ইন্সপেক্টর পূর্বা দত্তা, আশা করি এবার আপনার আমার সঙ্গে যেতে কোনো অসুবিধা হবে না।